আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন বিউটিফিকেশন কোর্স ক্লাসে বিশ্ব কোভিড-19 পরিস্থিতিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I এবং ইউসেপ বাংলাদেশের যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে কারিগরি শিক্ষাধারার বিশেষ অনলাইন ক্লাস করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে আপনাদের সাথে অনলাইন বিউটিফিকেশন ক্লাসে আছি আমি ইয়াসমিন আরা বেগম ট্রেনার অ্যাট ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল অফ বিউটিফিকেশন ট্রেড আন্ডার ইউসেপ বাংলাদেশ আমরা সবাই অবগত আছি বর্তমান সময়ে কোভিড-19 নিয়ে পুরো বিশ্ব এখন স্তব্ধ এই ক্রান্তিকালীন সময়ে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবার সুবিধার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন আমি আশা করছি আজকের এই অনলাইন ক্লাস থেকে আপনারা সবাই উপকৃত হবেন শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই আপনাদের সাথে খাতা কলম নিয়ে বসবেন যেন প্রয়োজনীয় বিষয়গুলো লিখে নিতে পারেন চলে যাব মূল আলোচনায় গত ক্লাস থেকে আমরা যা যা শিখেছিলাম এক নজরে সেগুলি একবার করে দেখে নিব নাম্বার 1 হেয়ার রিমুভ বলতে আমরা কি বুঝি নাম্বার 2 হেয়ার রিমুভের চারটি পদ্ধতি নাম্বার 3 থ্রেডিং বলতে আমরা কি বুঝি নাম্বার 4 থ্রেডিং কত প্রকার ও কি কি নাম্বার 5 আইব্রো থ্রেডিং বলতে আমরা কি বুঝি নাম্বার 6 আইব্রোজ থ্রেডিং এর তিনটি মাধ্যম নাম্বার 7 আইব্রোজ থ্রেডিং করার প্রয়োজনীয় উপকরণগুলির নামসমূহ নাম্বার 8 আইব্রো থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহ নাম্বার 9 আইব্রো থ্রেডিং করার সতর্কতা সমূহ এবং গাইডলাইন টু শেপিং আইব্রোজ অর্থাৎ আইব্রো থ্রেডিং করার সূত্র 1 সূত্র 2 সূত্র 3 এবং সূত্র 4 শিক্ষার্থী বন্ধুরা এখন চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় What we will about today আজ কি কি সম্পর্কে আমরা জানব নাম্বার 1 different types of face shape অর্থাৎ বিভিন্ন ধরনের ফেস শেপ নাম্বার 2 eyebrows threading according to face shape অর্থাৎ ফেস শেপ অনুযায়ী eyebrows threading নাম্বার 3 threading on the surface of the lips অর্থাৎ ঠোঁটের উপরিভাগের অংশ থ্রেডিং করা বা আপার লিপ থ্রেডিং নাম্বার 4 threading the lower part of the lips অর্থাৎ ঠোঁটের নিচের ভাগের অংশ থ্রেডিং করা বা লোয়ার লিপ থ্রেডিং করা নাম্বার 5 ফুল ফেস থ্রেডিং অর্থাৎ সম্পূর্ণ মুখমণ্ডলের থ্রেডিং The benefit of knowing আজকের সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যা যা জানতে ও শিখতে পারবেন নাম্বার 1 বিভিন্ন ধরনের ফেস শেপ সম্পর্কে জানবেন নাম্বার 2 ফেস শেপ অনুযায়ী আমরা আইব্রোজ থ্রেডিং করা শিখব নাম্বার 3 আমরা ঠোঁটের উপরিভাগের অংশ অর্থাৎ আপার লিপ থ্রেডিং করা শিখব নাম্বার 4 আমরা ঠোঁটের নিচের ভাগের অংশ অর্থাৎ লোয়ার লিপ থ্রেডিং করা শিখব নাম্বার 5 সম্পূর্ণ মুখে আমরা থ্রেডিং করা শিখব তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন পর্যন্ত আমরা জেনে গেলাম আজকের বিষয়গুলি কি কি যেহেতু ফেস শেপ অনুযায়ী আমাদের আইব্রো থ্রেডিং করতে হয় সেহেতু প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে ফেস শেপ বলতে কি বোঝায় শুধুমাত্র আইব্রোজ থ্রেডিং করার জন্য
ফেস শেপ জানা জরুরি নয়, কারণ এই ফেস শেপ অনুযায়ী চুল কাটা, মেকআপ করার সময় যে কন্টুরিং এবং হাইলাইটিং করা হয় সেক্ষেত্রেও ফেস শেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। What do we mean by face shape? ফেস শেপ বলতে আমরা কি বুঝি? সাধারণত ফেস বলতে আমরা বুঝি মুখমণ্ডল, আর শেপ অর্থ হচ্ছে আকৃতি, অর্থাৎ ফেস শেপ বলতে আমরা বুঝি মুখমণ্ডলের আকৃতি। এ থেকে বোঝা যায় আমাদের মুখমণ্ডলের আকৃতি হচ্ছে ফেস শেপ। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো আমাদের এক একজনের মুখমণ্ডলের আকৃতি এক এক রকম। কারো সাথে কারো মুখমণ্ডলের আকৃতি খুব কমের মিল পাওয়া যায়। ফেস শেপ অর্থাৎ মুখমণ্ডলের আকৃতি। কোয়েশ্চেন, হাউ মেনি কাইন্ডস অফ ফেস শেপ? অর্থাৎ ফেস শেপ বা মুখমণ্ডলের আকৃতি কত প্রকার ও কি কি? উত্তর, পুরো পৃথিবীতে 7 থেকে 8 ধরনের মুখমণ্ডলের আকৃতি দেখতে পাওয়া যায়, তবে 5 রকমের মুখমণ্ডলের আকৃতি বেশি দেখা যায়। এর অর্থ হচ্ছে 7 থেকে 8 রকমের মুখমণ্ডলের আকৃতি থাকলেও খুব বেশি সচরাচর আমরা দেখতে পাই 5 রকমের মুখমণ্ডলের আকৃতি। দেখে নেওয়া যাক আকৃতিগুলো কি কি। নেম অফ ফেস শেপ। ফেস শেপ বা মুখমণ্ডলের আকৃতির নামসমূহ নিম্নরূপ। নাম্বার 1, ওভাল শেপ অর্থাৎ ডিম্বা আকৃতির, এটি দেখতে অনেকটা ডিমের মতো হয়। নাম্বার 2, লং শেপ অর্থাৎ লম্বা আকৃতি। নাম্বার 3, রাউন্ড অর সার্কেল শেপ অর্থাৎ গোলাকার আকৃতি। নাম্বার 4, স্কয়ার শেপ অর্থাৎ সমচতুর্ভুজ আকৃতি। নাম্বার 5, হার্ট শেপ অর্থাৎ পানপাতা আকৃতি। নাম্বার 6, ডায়মন্ড শেপ অর্থাৎ ডায়মন্ড আকৃতি। নাম্বার 7, ট্রায়াঙ্গেল শেপ অর্থাৎ ত্রিকোণাকার বা ত্রিভুজ আকৃতির। নাম্বার 8, রেক্টেঙ্গেল শেপ অর অবলং অর্থাৎ আয়তকার আকৃতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কত রকমের মুখমণ্ডলের নাম পেয়ে গেলাম? মুখমণ্ডলের আকৃতির 8টি নাম পেয়ে গেলাম। এর মধ্যে বেশিরভাগ আমরা দেখতে পাই 5 রকমের আকৃতি। 6 টাইপস অফ ফেস শেপ অর্থাৎ নিম্নের চিত্রে আমরা 6 রকমের ফেস শেপের বা মুখমণ্ডলের আকৃতি দেখতে পাচ্ছি। প্রথমটা ওভাল, দ্বিতীয়টি লং, তৃতীয়টি রাউন্ড, চতুর্থটি স্কয়ার, পঞ্চমটি হার্ট এবং ষষ্ঠটি হচ্ছে ডায়মন্ড শেপ। অর্থাৎ 8 রকমের ফেস শেপের মধ্যে এই চিত্রের মধ্যে 6 রকমের ফেস শেপ দেয়া আছে। চলে যাচ্ছি পরবর্তী চিত্রে। 7 টাইপস অফ ফেস শেপ অর্থাৎ এই চিত্র থেকে আমরা 7 রকমের ফেস শেপ পেয়ে যাচ্ছি। নাম্বার 1, হার্ট। নাম্বার 2, ওভাল। নাম্বার 3, স্কয়ার। নাম্বার 4, ট্রায়াঙ্গেল। নাম্বার 5, সার্কেল। নাম্বার 7, ডায়মন্ড এবং নাম্বার 6, স্কয়ার। তাহলে আমরা এখানে কয় রকমের ফেস শেপ পেয়ে যাচ্ছি? বন্ধুরা, 7 রকমের ফেস শেপ পেয়ে যাচ্ছি। চলে যাব নেক্সট চিত্রে। 6 টাইপস অফ ফেস শেপ অর্থাৎ 6 রকমের ফেস শেপ আমরা এখানে পেয়ে যাচ্ছি। নাম্বার 1, রাউন্ড শেপ। নাম্বার 2, ওভাল শেপ। নাম্বার 3, ট্রায়াঙ্গেল শেপ। নাম্বার 4, স্কয়ার শেপ। নাম্বার 5, rectangle or নাম্বার 6, ডায়মন্ড শেপ। এই চিত্র থেকে আমরা কয়টি ফেস শেপ পেয়ে গেছি? 6টি। See picture 3 types of face shape. এখানে আমরা 3 রকমের ফেস শেপ দেখতে পাচ্ছি। নাম্বার 1, রাউন্ড।
নাম্বার 2 ওভাল অ্যান্ড নাম্বার 3 হার্ট শেপ অর্থাৎ পান পাতা আকৃতির ফেস বা মুখমণ্ডলের শেপ আমরা দেখতে পেলাম। আশা করছি সবাই নিজের নিজের মুখমণ্ডলের আকৃতি কোনটা আমাদের আজকের এই লাইভ শেষের পরে আপনারা এটা আয়নার সামনে গিয়ে সবাই পরীক্ষা করে দেখবেন। ডেসক্রিপশন অফ ওভাল ফেস শেপ, আদর্শ ফেস শেপ বা মুখমণ্ডলের আকৃতির বর্ণনা। দ্য আইডিয়াল ফেস শেপ ইজ ওভাল শেপ, অর্থাৎ আদর্শ ফেস শেপ বা মুখমণ্ডলের আকৃতি হচ্ছে ওভাল বা ডিম্বা আকৃতির ফেস শেপ। আদর্শ ফেস শেপ বা মুখমণ্ডলের আকৃতি সাধারণত কি দেখে আমরা বুঝতে পারবো যে আমি ওভাল ফেস শেপের অধিকারী? নিম্নে আমি সেটি আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, the length is 1 or half times the width, অর্থাৎ মুখের দৈর্ঘ্য ও প্রস্থ হাফ বা এক গুণ হয়ে থাকে। নাম্বার 2, forehead slightly wider than chin, অর্থাৎ কপাল চিবুকের চেয়ে কিছুটা প্রশস্ত হয়। নাম্বার 3, lightly curved jawline, অর্থাৎ jawline হালকাভাবে বাঁকা হয়। jawline বলতে এখানে বোঝানো হয়েছে আমরা আমাদের একটি কানের নিচ থেকে শুরু করে অপর কানের নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশকেই আমরা jawline বুঝাচ্ছি। তাহলে আমরা বুঝতে পেলাম এই তিনটি গুণাগুণ যদি একটা ফেস বা মুখমণ্ডলের আকৃতির মধ্যে থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে আমাদের ওভাল শেপ অর্থাৎ আদর্শ ফেস শেপ। এখন আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা কোন ফেস শেপের অধিকারীরা কোন ধরনের আইব্রো প্লাগ বা আইব্রো থ্রেডিং করতে পারবে। চিত্রে দেখা যাচ্ছে লং বা লম্বা আকৃতির মুখমণ্ডলে আমরা স্ট্রেইট বা সোজা আকৃতির আইব্রো থ্রেডিং করে নেব বা করতে হবে। নাম্বার 2, ওভাল বা ডিম্বাকৃতির মুখমণ্ডলে সফট আর্চি বা সফট অ্যাঙ্গেল হালকা বা অল্প হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 3, ডায়মন্ড আকৃতির মুখমণ্ডলে হাই আর্চি হাই কার্ভড বা উচ্চ হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 4, হার্ট বা পানপাতা আকৃতির মুখমণ্ডলে কার্ভ বা রাউন্ড বা গোলাকার আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 5, রাউন্ড বা গোলাকৃতির মুখমণ্ডলে হাই আর্চি হাই কার্ভ বা উচ্চ হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। এন্ড নাম্বার 6, স্কয়ার শেপ বা সমচতুর্ভুজ আকৃতির মুখমণ্ডলে সফট আর্চি বা সফট অ্যাঙ্গেল হালকা বা অল্প হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নিম্নের চিত্রে 7টি আকৃতির মুখমণ্ডলের আইব্রো থ্রেডিং কোন কোন আকৃতিতে করতে হবে সেটি স্পষ্ট করে দেওয়া হলো। এক নজরে দেখে নেব কোন মুখমণ্ডলের অধিকারীদের কোন আকৃতিতে আইব্রো থ্রেডিং করা যায়। নাম্বার 1, লং বা লম্বা আকৃতির মুখমণ্ডলে স্ট্রেইট বা সোজা আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 2, ওভাল বা ডিম্বাকৃতির মুখমণ্ডলে সফট আর্চি সফট অ্যাঙ্গেল হালকা বা অল্প হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 3, ডায়মন্ড আকৃতির মুখমণ্ডলে হাই আর্চি হাই কার্ভড বা উচ্চ হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 4, হার্ট বা পানপাতা আকৃতির মুখমণ্ডলে কার্ভড রাউন্ড বা গোলাকার আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 5, রাউন্ড বা গোলাকৃতির মুখমণ্ডলে হাই আর্চি হাই কার্ভড বা উচ্চ হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। নাম্বার 6, স্কয়ার শেপ বা সমচতুর্ভুজ আকৃতির মুখমণ্ডলে সফট আর্চি সফট অ্যাঙ্গেল বা হালকা অল্প হালানো আকৃতির আইব্রো থ্রেডিং করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ থেকে আমরা বুঝতে পেলাম
যে 6 রকমের মুখমণ্ডলে আমরা যখন আকৃতি ক্লায়েন্টের দেখতে পাবো যে এই ক্লায়েন্টটা অমুক আকৃতির মুখমণ্ডলের অধিকারী, সেটা বুঝে আমাদেরকে তাকে সেই আকৃতির অধিকারীকে সেই নির্দিষ্ট আইব্রো থ্রেডিংটি করে দিতে হবে। তা না হলে একরকম মুখমণ্ডলের অধিকারীকে আমরা যদি আরেক রকম মুখমণ্ডলের আইব্রো থ্রেডিং বা আইব্রো প্লাক করে দেই তাহলে দেখতে খারাপ লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, জেনে নেব একটি আদর্শ আইব্রো এর সঠিক মেজারমেন্ট বা মাপ কত হওয়া উচিত। নাম্বার 1, আইব্রোজের দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার থেকে 5.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। নাম্বার 2, আইব্রোজের প্রস্থ 0.4 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটারের মধ্যেই হতে হবে। তাহলে আমরা বুঝে নেব যে এই আইব্রোজটি হচ্ছে একটি আদর্শ আইব্রোজ। থ্রেডিং অন দ্য সারফেস অফ দ্য লিপস, অর্থাৎ ঠোঁটের উপরিভাগের অংশ থ্রেডিং করা বা আপার লিপ থ্রেডিং। প্রশ্ন, হোয়াট ডু উই মিন বাই আপার লিপ থ্রেডিং? আপার লিপ থ্রেডিং বলতে আমরা কি বুঝি বা কি বুঝব? উত্তর, থ্রেডিং সুতা বা ইলেকট্রিক বিউটি থ্রেডার বা আইব্রো থ্রেডিং অ্যাপ্লিকেটরস ইলেকট্রনিক রিমুভার মেশিনের সাহায্যে গ্রাহকের ঠোঁটের উপরিভাগের অংশসমূহ সুন্দর করে থ্রেডিং করার পদ্ধতিকেই আপার লিপ থ্রেডিং বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে থ্রেডিং সুতা বা রিমুভার মেশিনের সাহায্যে ঠোঁটের উপরিভাগের অংশসমূহ সুন্দর করে থ্রেডিং বা পরিষ্কার করার পদ্ধতিকেই আপার লিপ থ্রেডিং বলা হয়। আশা রাখি সবাই বুঝতে পারছেন। এখন দেখব থ্রেডিং দ্য লোয়ার পার্ট অফ দ্য লিপস, অর্থাৎ ঠোঁটের নিচের ভাগের অংশ থ্রেডিং করা বা লোয়ার লিপ থ্রেডিং করা। হোয়াট ডু উই মিন বাই লোয়ার লিপস থ্রেডিং? অর্থাৎ লোয়ার লিপ থ্রেডিং বলতে আমরা কি বুঝি বা আমরা কি বুঝব? উত্তর, থ্রেডিং সুতা বা ইলেকট্রিক বিউটি থ্রেডার বা আইব্রো থ্রেডিং অ্যাপ্লিকেটরস ইলেকট্রনিক্স রিমুভার মেশিনের সাহায্যে গ্রাহকের ঠোঁটের নিচের ভাগের অংশসমূহ সুন্দর করে থ্রেডিং করার পদ্ধতিকেই লোয়ার লিপ থ্রেডিং বলা হয়। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে ইলেকট্রিক মেশিন বা থ্রেডিং সুতার সাহায্যে গ্রাহকের ঠোঁটের নিচের ভাগের অংশ সুন্দর করে থ্রেড করা বা পরিষ্কার করার পদ্ধতিকেই লোয়ার লিপ থ্রেডিং বলা হয়। আশা রাখছি আপার লিপ থ্রেডিং এবং লোয়ার লিপ থ্রেডিং বলতে কি বুঝছি সবাই খুব ভালো করে বুঝতে পারলাম। এখানে আর কোনো সমস্যা হবে না। নিচের চিত্র থেকে আমরা বুঝতে পারছি আপার লিপ ও লোয়ার লিপ বলতে আমরা কি বুঝে থাকি। একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা বুঝবো আপার মানে উপরে এবং লোয়ার মানে নিচে। আপার মানে উপরে, লোয়ার মানে নিচে, অর্থাৎ আপার লিপ বলতে ঠোঁটের উপরিভাগের অংশ এবং লোয়ার লিপ বলতে ঠোঁটের নিচের ভাগের অংশকেই বোঝাচ্ছে। এখন আমরা জেনে নেব আপার লিপ, লোয়ার লিপ ও ফুল ফেস বা সমস্ত মুখমণ্ডলে থ্রেডিং করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলির নাম। নাম্বার 1, থ্রেডিং সুতা 40 নং। একান্তই যদি থ্রেডিং সুতা না থাকে বা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা গুটি বা হাতুড়ি সুতা ব্যবহার করতে পারবো। নাম্বার 2, পার্ল পাউডার। একান্তই যদি পার্ল পাউডার শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্যালকাম বা আই পাউডার ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, এটাকে অবশ্যই অভ্যাসে পরিণত করা যাবে না। নাম্বার 3, ছোট আয়না, গ্রাহকের কাজ করার সময় গ্রাহককে দেখানোর জন্য। নাম্বার 4, ক্লোরাফিল জেল অথবা বডি মাসাজ ক্রিম, অর্থাৎ আপার লিপ, লোয়ার লিপ ও ফুল ফেস থ্রেডিং শেষে মাসাজ করার জন্য ব্যবহার করা হয়।
নাম্বার 5, টোনার বা হ্যাক্সিসল ব্যাকটেরিয়া কাটানোর জন্য ব্যবহার করা হয়। নাম্বার 6, তুলা বা টোনার বা হেক্সিসল নেয়ার জন্য তুলা প্রয়োজন হয়। নাম্বার 7, বিউটিশিয়ান অ্যাপ্রন অর্থাৎ কাজের সময় বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য বিউটিশিয়ান অ্যাপ্রন ব্যবহার করা হয়। কাস্টমার অ্যাপ্রন কাজের সময় গ্রাহকের ব্যক্তিগত সুরক্ষার জন্য কাস্টমার অ্যাপ্রন ব্যবহার করা হয়। নাম্বার 10, শাওয়ার ক্যাপ কাজের সময় বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য শাওয়ার ক্যাপ ব্যবহার করা হয়। নাম্বার 11, হ্যান্ড গ্লাভস কাজের সময় বিউটিশিয়ানের ব্যক্তিগত সুরক্ষার জন্য অর্থাৎ হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। জেনে নেব যন্ত্রপাতির নামসমূহ। আইব্রোজ থ্রেডিং অ্যাপ্লিকেটর, ইলেকট্রনিক্স রিমুভার। নাম্বার 2, ইলেকট্রিক বিউটি থ্রেডার। ফার্নিচার লাগবে থ্রেডিং চেয়ার, আপার লিপ, লোয়ার লিপ ও ফুল ফেস থ্রেডিং করার জন্য গ্রাহককে থ্রেডিং চেয়ারে বসিয়ে নিতে হয়। এই জন্যই আমাদের থ্রেডিং চেয়ার আবশ্যক। নাম্বার 2, ট্রলি। আপার লিপ, লোয়ার লিপ ও ফুল ফেস থ্রেডিং করার সমস্ত উপকরণ একসাথে নেয়ার জন্য ট্রলিকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম আপার লিপ, লোয়ার লিপ ও ফুল ফেস থ্রেডিং করার জন্য কি কি উপকরণ, যন্ত্রপাতি এবং ফার্নিচার আমাদের লাগতে পারে বা লাগবে। এখন আমরা চিত্রের সাহায্যে কিছু প্রয়োজনীয় উপকরণ দেখে নেব। নাম্বার 1, পার্ল পাউডার। নাম্বার 2, থ্রেডিং সুতা অর থ্রেড কটন। নাম্বার 3, স্মল মিরর অর্থাৎ ছোট আয়না। নাম্বার 4, স্কিন টোনার। নাম্বার 5, আইব্রো থ্রেডিং অ্যাপ্লিকেটরস ইলেকট্রনিক্স রিমুভার। নাম্বার 6, ইলেকট্রিক বিউটি থ্রেডার। নাম্বার 7, বিউটিশিয়ান অ্যাপ্রন। বন্ধুরা, এখন আমরা জেনে নেব আপার লিপ থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহ নিম্নরূপ। নাম্বার 1, প্রথমে গ্রাহককে কাস্টমার অ্যাপ্রন পরিয়ে আরাম করে থ্রেডিং চেয়ারে বসাতে হবে। নাম্বার 2, প্রয়োজনীয় সমস্ত উপকরণ ট্রলিতে নিয়ে নিতে হবে। নাম্বার 3, বিউটিশিয়ান অ্যাপ্রন ও হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। নাম্বার 4, টোনার বা হ্যাক্সিসল দিয়ে গ্রাহকের আপার লিপ থ্রেডিং করার স্থান মুছে নিতে হবে। নাম্বার 5, আপার লিপ থ্রেডিং করার স্থানে পার্ল পাউডার লাগিয়ে নিতে হবে। নাম্বার 6, আপার লিপ থ্রেডিং করার স্থানে গ্রাহককে নিজের জিহ্বার সাহায্যে মুখের ভিতরের দিক থেকে বাহিরের দিকে একটু উঁচু করে ধরতে বলতে হবে। নাম্বার 7, সুতার এক কোণা নিজের দাঁতের সাহায্যে ধরে নিতে হবে। নাম্বার 8, এবার সুতাটিকে হাতের সাহায্যে প্রয়োজন অনুযায়ী 6 থেকে 7টি প্যাঁচ দিয়ে আপার লিপ থ্রেডিং করার জন্য প্রস্তুত করে নিতে হবে। নাম্বার 9, গ্রাহক যখন নিজের জিহ্বার সাহায্যে মুখের ভিতরের দিক থেকে বাহিরের দিকে একটু উঁচু করে ধরবে, তখন থ্রেডিং সুতা বা ইলেকট্রিক বিউটি থ্রেডার দিয়ে আপার লিপের স্থান এর ছোট বড় লোম উঠিয়ে বা থ্রেডিং করে নিতে বা দিতে হবে। নাম্বার 10, এভাবে আপার লিপ থ্রেডিং করে ফেলতে হবে। নাম্বার 11, ক্লোরাফিল জেল বা মাসাজ ক্রিম দিয়ে আপার লিপ তোলার স্থানে মাসাজ করে দিতে হবে 1 মিনিট। নাম্বার 12, গ্রাহককে হাসি মুখে বিদায় দিতে হবে। নাম্বার 13, ওয়েস্টেজ উপকরণ সমূহ ডাস্টবিনে ফেলে দিতে হবে। নাম্বার 14, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সমূহ নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। এখন আমরা জানবো আপার লিপ থ্রেডিং করার সতর্কতা সমূহ। নাম্বার 1, হেয়ার রিমুভার ক্রিম বা রেজার দিয়ে কখনো আপার লিপ করা যাবে না। নাম্বার 2, আপার লিপ করার সময় গ্রাহককে অবশ্যই নিজের জিহ্বার সাহায্যে মুখের ভিতরের দিক থেকে বাহিরের দিকে একটু উঁচু করে ধরতে বলতে হবে, তা না হলে গ্রাহকের ত্বক কেটে যেতে পারে।
এখন আমরা জেনে নেব লোয়ার লিপ থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহ। নাম্বার 1, প্রথমে গ্রাহককে কাস্টমার অ্যাপ্রন পরিয়ে আরাম করে থ্রেডিং চেয়ারে বসাতে হবে। নাম্বার 2, প্রয়োজনীয় সমস্ত উপকরণ ট্রলিতে নিয়ে নিতে হবে। নাম্বার 3, বিউটিশিয়ান অ্যাপ্রন ও হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। নাম্বার 4, টোনার বা হ্যাক্সিসল দিয়ে গ্রাহকের লোয়ার লিপ থ্রেডিং করার স্থান মুছে নিতে হবে। নাম্বার 5, লোয়ার লিপ থ্রেডিং করার স্থানে পার্ল পাউডার লাগিয়ে নিতে হবে। নাম্বার 6, লোয়ার লিপ থ্রেডিং করার স্থানে গ্রাহককে নিজের জিহ্বার সাহায্যে মুখের ভেতরের দিক থেকে বাহিরের দিকে একটু উঁচু করে ধরতে বলতে হবে। নাম্বার 7, সুতার এক কোণা নিজের দাঁতের সাহায্যে ধরে নিতে হবে। নাম্বার 8, এবার সুতাটিকে হাতের সাহায্যে প্রয়োজন অনুযায়ী 6 থেকে 7টি প্যাঁচ দিয়ে লোয়ার লিপ থ্রেডিং করার জন্য প্রস্তুত করে নিতে হবে। নাম্বার 9, গ্রাহক যখন নিজের জিহ্বার সাহায্যে মুখের ভেতরের দিক থেকে বাহিরের দিকে একটু উঁচু করে ধরবে, তখন থ্রেডিং সুতা বা ইলেকট্রিক বিউটি থ্রেডার দিয়ে লোয়ার লিপের স্থান এর ছোট ও বড় লোম উঠিয়ে বা থ্রেডিং করে নিতে বা দিতে হবে। নাম্বার 10, এভাবে লোয়ার লিপ থ্রেডিং করে ফেলতে হবে। নাম্বার 11, ক্লোরাফিল জেল বা মাসাজ ক্রিম দিয়ে লোয়ার লিপ তোলার স্থানে মাসাজ করে দিতে হবে 1 মিনিট। নাম্বার 12, গ্রাহককে হাসি মুখে বিদায় দিতে হবে। নাম্বার 13, ওয়েস্টেজ উপকরণ সমূহ ডাস্টবিনে ফেলে দিতে হবে। নাম্বার 14, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সমূহ নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। লোয়ার লিপ থ্রেডিং করার সতর্কতা সমূহ। 1 নাম্বার, হেয়ার রিমুভার ক্রিম বা রেজার দিয়ে কখনোই লোয়ার লিপ থ্রেডিং করা যাবে না, এতে করে স্কিন পুড়ে যেতে পারে। নাম্বার 2, লোয়ার লিপ থ্রেডিং করার সময় গ্রাহককে অবশ্যই নিজের জিহ্বার সাহায্যে মুখের ভিতরের দিক থেকে বাহিরের দিকে একটু উঁচু করে ধরতে বলতে হবে, তা না হলে মুখের ত্বক কেটে যেতে পারে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম লোয়ার লিপ করার কার্যপ্রণালী, সতর্কতা সমূহ। এখন চলে যাচ্ছি বন্ধুরা সম্পূর্ণ মুখমণ্ডলে থ্রেডিং করার কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী সমূহতে। নাম্বার 1, প্রথমে গ্রাহককে কাস্টমার অ্যাপ্রন পরিয়ে আরাম করে থ্রেডিং চেয়ারে বসাতে হবে। নাম্বার 2, প্রয়োজনীয় সমস্ত উপকরণ ট্রলিতে নিয়ে নিতে হবে। নাম্বার 3, বিউটিশিয়ান অ্যাপ্রন ও হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। নাম্বার 4, টোনার বা হ্যাক্সিসল দিয়ে গ্রাহকের সম্পূর্ণ মুখমণ্ডল মুছে নিতে হবে। নাম্বার 5, সম্পূর্ণ মুখমণ্ডলে পার্ল পাউডার লাগিয়ে নিতে হবে। নাম্বার 6, মুখমণ্ডলের যেই স্থান যখন থ্রেডিং করা হবে তখন গ্রাহককে নিজের হাতের সাহায্যে সেই স্থানে টান টান করে টেনে ধরে বলতে হবে, এতে মুখমণ্ডলে ছোট বড় লোম গোড়া থেকে উঠে আসবে। নাম্বার 7, সুতার এক কোণা নিজের দাঁতের সাহায্যে ধরে নিতে হবে। নাম্বার 8, এবার সুতোটিকে হাতের সাহায্যে প্রয়োজন অনুযায়ী 6-7টি প্যাঁচ দিয়ে মুখমণ্ডলের ছোট বড় লোম তোলার জন্য প্রস্তুত করে নিতে হবে। নাম্বার 9, মুখমণ্ডলের ছোট বড় লোমের বিপরীত পাশে দাঁড়িয়ে থেকে টেনে টেনে উঠিয়ে ফেলতে হবে। নাম্বার 10, এভাবে দুই পাশের মুখমণ্ডলের ছোট বড় লোম তুলে ফেলতে হবে। নাম্বার 11, ক্লোরাফিল জেল বা মাসাজ ক্রিম দিয়ে সমস্ত মুখমণ্ডলে মাসাজ করে দিতে হবে 1 মিনিট। নাম্বার 12, গ্রাহককে হাসি মুখে বিদায় দিতে হবে। নাম্বার 13, ওয়েস্টেজ উপকরণ সমূহ ডাস্টবিনে ফেলে দিতে হবে। নাম্বার 14, অন্যান্য প্রয়োজনীয় সকল উপকরণ সমূহ নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। এবার জানবো সম্পূর্ণ মুখমণ্ডলে থ্রেডিং করার সতর্কতা। নাম্বার 1, হেয়ার রিমুভার ক্রিম বা রেজার দিয়ে কখনো মুখমণ্ডলে থ্রেডিং করা যাবে না। নাম্বার 2, মুখমণ্ডলে থ্রেডিং করার সময় টান টান করে না ধরলে ত্বক কেটে যেতে পারে। নাম্বার 3, যে কোনো পণ্য ব্যবহারের আগে দেখে নিতে হবে ব্যবহৃত পণ্যের মেয়াদ উত্তীর্ণ কিনা। এভরিথিং উই লার্ন ফ্রম টুডে ক্লাস। আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখলাম: বিভিন্ন ধরনের ফেস শেপ। নাম্বার 2, ফেস শেপ অনুযায়ী আইব্রোজের থ্রেডিং। নাম্বার 3, ঠোঁটের উপরিভাগের অংশ থ্রেডিং করা বা আপার লিপ করা। নাম্বার 4, ঠোঁটের নিচের ভাগের অংশ থ্রেডিং করা বা লোয়ার লিপ করা। নাম্বার 5,
ফুল ফেস থ্রেডিং অর্থাৎ সম্পূর্ণ মুখে থ্রেডিং করা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের মতো। আগামী ক্লাসে আমরা শিখব ত্বকের গঠন, ত্বকের লেয়ার বা স্তর ও স্তরগুলির বর্ণনা, ত্বকের প্রকারভেদ কয়টি ও কি কি, ত্বক পরীক্ষা করার ধরন ও মেশিনপত্রের সাথে পরিচিতি, মেলানিন কি, শুষ্ক ত্বক চেনার উপায়, অস্বাভাবিকতার কারণ ও যত্ন আত্তির ধরন, মিশ্র ত্বক চেনার উপায়, অস্বাভাবিকতার কারণ ও যত্ন আত্তির ধরন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিম্নলিখিত বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমার উপস্থাপনায় ভাষাগত কোনো সমস্যা আছে কিনা, আমার স্লাইডের লেখাগুলি বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কথা হবে আবার পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মগুলি মেনে চলবেন।